আজকে হঠাৎই ভীষণ কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছিল। তাই বানিয়ে ফেললাম মাত্র ৫ মিনিটেই ব্রেড পকোড়া। তাও আবার চিজ দিয়ে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। কিছুটা পরিমাণ আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি। আর তাইতে ১ চামচ পরিমাণ দিলাম মেয়োনিজ আর একটা কিষান সসের ছোট প্যাকেটের থেকে পুরোটাই দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা পরিমাণ অরিগ্যানো। এবার সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব। ব্যাস তাহলেই পকোড়ার পুরটা আমাদের রেডি হয়ে যাবে। এবারে একটা স্লাইস ব্রেড নিয়ে চারধারে ব্রাউন অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর ব্রেডটাকে খুব ভালোভাবে একটা রোলারের সাহায্যে বেলে নিতে হবে। একদম পাতলা করে বেলতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে হবে। আর যদি এটা খুব পাতলা করে না বেলা হয় সেক্ষেত্রে ছেড়ে যাওয়ার ভয় থাকে। এটা বেলে নিয়ে তার মধ্যে রেডি করে রাখা চিজের পুরটা দিয়ে দিলাম। আর ব্রেডের একটা অংশে একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে লক হয়ে যায়। এবার রোল করে নিলাম। ব্যাস এটা রেডি হয়ে গেছে। সবগুলোকে আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার একটা বাটিতে অল্প ১ চামচ ময়দা নিয়ে সেটাকে জলে গুলে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটাও আমার বাড়িতে বানানো পাউরুটি দিয়েই। এবার প্রথমে ময়দায় ডিপ করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালো করে কোটিং করে নিতে হবে। যেহেতু এক হাতে আমি এটা ময়দায় ডিপ করলাম, তাই অন্য হাত দিয়ে এটা আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করছি, না হলে হাতে লেগে যাবে আর ব্রেড ক্রাম্বসটাও নষ্ট হবে। খুব ভালোভাবে এটাকে রেডি করে নিতে হবে। এই বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বসের রেসিপি যদি কেউ চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এই রেসিপিটা দিয়ে দেব। দেখুন, দুটো সাইড খুব ভালোভাবে আমি একটা মোটা কোটিং করে নিচ্ছি। আর পাউরুটি যেহেতু খুব নরম জিনিস, তার উপর আবার ময়দার কোটিংয়ে দেওয়া হয়েছে, তাই আরো নরম হয়ে গিয়েছে। এটা আমার এখানে রেডি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম হলেই তার মধ্যে আমি সবগুলোকে দিয়ে দিলাম। আর দুটো সাইড ১ মিনিট করে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। একটা সাইড আমি ১ মিনিট ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একটা সুন্দর লাল কালার চলে এসেছে। এবার দ্বিতীয় সাইডটাকে আমি দিলাম। এই সাইডটাকেও আমি ১ মিনিট ভেজে তুলে নিচ্ছি একটা একটা করে। আর এখানে আমার সবগুলো চিজ ব্রেড পকোড়া রেডি হয়ে গেছে। দেখুন ভিতরে কতটা চিজি হয়েছে। আর এটাকে আমি মেয়োনিজের সঙ্গে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন। ততক্ষণের জন্য বাই।